জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার অডিওগুলো শুনতে পারিনি গতকালকে, এখন শুনলাম। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে দেখেন, বেশি আমল করা এটা ভালো না। ঠিক আছে? বেশি আমল যখন করতে যাবেন সেটা ধরে রাখতে পারবেন না। এখন ধরেন আপনি ১০টা ভিক্ষুককে বললেন, "এই তোমরা বসো, আমি খাবার দিচ্ছি তোমাদের।" হ্যাঁ? আপনার গ্যারেজে ১০টা ভিক্ষুক বসলো। আপনি এখন উপরে উঠলেন যে খাবার আনতে, আর কোনো খবর নাই আপনার। হ্যাঁ? তো আপনার কি মনে হয় ভিক্ষুকগুলো আপনারে দোয়া আশীর্বাদ দিয়ে যাবে না বদদোয়া দিয়ে যাবে? আপনি যখনই কোনো ওজিফা আমল করবেন, হ্যাঁ? তখন সেই ওজিফা আমলের মক্কেলিনগুলো, হ্যাঁ? আপনার অপেক্ষায় থাকে যে আপনি এই আমলটা করবেন আর এটা নূর আপনার উপর পড়বে এবং তার দ্বারা ওনারাও রিজিক পাবে। বুঝতে পারছেন? যখন আপনি কোনো অজিফা ধরবেন আর সেই অজিফা কন্টিনিউ করবেন না, তখন আপনার সেই উপকারের থেকে ক্ষতি বেশি হবে। ফেরেশতাদের দোয়া যেরকম কার্যকরী, বদদোয়া ঠিক তেমনই কার্যকরী। আশা করি বুঝতে পারছেন। মুসাবিবুল আসবাব পড়ে, হ্যাঁ? আপনি ফাঁকা মানে আসমানের নিচে আপনাকে পড়তে হবে। আপনার মাথা আর আসমানের মাঝে কিছু কিছু থাকতে পারবে না। এমনকি আপনার টুপিও থাকতে পারবে না। অনেকে বুঝে না, অনেকে কয় যে আমি বারান্দায় দাঁড়ায় আকাশের দিকে তাকায় পড়ছি। আমি তো এমনি পড়তে কই নাই আপনারে। ঠিক আছে? আমি বলছি ফাঁকা আসমানের নিচে, যেখানে আপনার আর আসমানের মাঝে কোনো কিছু নাই। এমনকি আপনার মাথায় টুপিও নাই। এমন জায়গায় পড়তে হবে। আচ্ছা, পড়লেন। পড়ার পর অবশ্যই আপনাকে পশ্চিম দিক ফিরেই পড়তে হবে। এটা তো অন্য কোনো দিক ফিরে পড়লে হবে না। অবশ্যই অজু অবস্থাতেই পড়তে হবে। হ্যাঁ, আপনি বসে পড়তে পারেন না, দাঁড়ায় পড়েন, টুলে বসে পড়েন। আপনি যেভাবে আপনার সুবিধা সেভাবে পড়েন। কিন্তু কেবলামুখী হয়ে অজু হালতে ৫০০ বার পড়বেন। আগে পরে অবশ্যই ১১ বার দুরূদ শরীফ পড়তে হবে। ওজিফা আমলের বেসিকের ভিডিওগুলো যদি না দেখে থাকেন কাইন্ডলি দেখে নিবেন, কারণ কোনো ওজিফা আমল দুরূদ ছাড়া কবুল হয় না। আচ্ছা, গেল। তারপরে আপনি আসমানের দিকে ফু দিবেন। ঠিক আছে? ৫০০ বার পরে আসমানের দিকে ৩ টা ফু দিবেন। ৩ টা ফু দিয়ে তারপরে আবার দরুদ শরীফ ১১ বার পড়ে নিবেন। এভাবে করবেন। আর আপনার যে বলতেছেন আপনার ঘুম আসে না। আপনার ঘুম আসে না, আবার এদিকে আপনি বলতেছেন ৬০০০ বার আপনি কন্টিনিউ করতে পারেন না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে না, হ্যাঁ? আপনার ৬০০০ ১০০০০ বারের দরকার নেই। আপনি পড়তে থাকেন আল্লাহ পাকের এই ২ টা নাম। ইয়া ফাত্তাহু, ইয়া বাসিতু। ঠিক আছে? ৬০০০ বার পার হয়ে গেছে, তাও ঘুম আসে না। আরো ২০০০ বার টার্গেট নেন। তাও ঘুম আসে না। আরো ২০০০ বার টার্গেট নেন। হ্যাঁ? আপনার ঘুম আসবে না, ঘুমের পাপ সুদ্ধ আসবে। কারণ শয়তান তখন এসে আপনার হাতে পায়ে টিপা শুরু করবে যে, "বাবা তুই ঘুমা।" ঠিক আছে? কারণ তুই না ঘুমাইলে তুই যে জিকির করা শুরু করছিস, এতে আমাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এইজন্যে আপনাকে যেটা করতে হবে, আল্লাহ পাকের জিকির, হ্যাঁ? আল্লাহ কালামুল্লাহ শরীফে আল্লাহ কি বলছে? আল্লাহ পাকের কালামের মধ্যেই আল্লাহ পাক একমাত্র অন্তরে শান্তি রাখছে। ঠিক আছে? তো আপনার মনের শান্তি, অন্তরের শান্তি, আপনার যে মনে করেন পায়ে ব্যথা হইছে, এখন আপনি মাথায় বাম লাগাচ্ছেন। আপনার কি ব্যথা ভালো হবে? ভালো হবে না। আপনার যে পেরেশানিগুলো আছে, সেই পেরেশানিগুলো থেকে বাঁচার জন্যে আপনি এই আল্লাহ পাকের নাম ২ টা পড়তেছেন, মুসাব্বিবুল আসবাব পড়তেছেন। তারপরেও ধরেন আপনার হাতে সময় আছে। তখন আপনি কি করবেন? ২ টা জিনিসের একটা করতে পারেন। ঠিক আছে? একটা হলো আল্লাহ পাকের একটা নাম আছে আল খাবির। এটা কেউ যদি পড়ে তাহলে দিয়ে তার যেই আমল সে করে সেই আমল দ্রুত কবুল হয়। কারণ আল খাবির পড়লে রুহানিয়াত পয়দা হয় এবং রুহানিয়াতের কারণে আমল দ্রুত কবুল হয়। আরেকটা যেটা করণীয় আছে সেটা হলো আপনার দুরূদ শরীফ পড়া। কিন্তু আমার ওজিফা আমলের বেসিকে আমি বলছি যে দুরূদ শরীফ পড়াটা অনেক সময় ডেঞ্জারাসও হইতে পারে। যদি আপনি, হ্যাঁ, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে, আপনার শরীর থেকে মনে করেন ঘামের গন্ধ আসতেছে, আপনি যে জায়গায় বসে আছেন আশেপাশে টয়লেট খোলা, আপনার বাচ্চা বিছানায় পেশাব করছে, সেখান থেকে দুর্গন্ধ আসতেছে, আপনার ম্যানহোল আশেপাশে আপনার খোলা, সেখান থেকে আপনার ঘরে দুর্গন্ধ আসতেছে, আপনি টের পাচ্ছেন না, কারণ আপনি এখানে থাইকা ইউজড টু হয়ে গেছেন কিন্তু গন্ধ আছে। ওই গন্ধওয়ালা জায়গাতে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আপনি যখনই দুরূদ শরীফ পড়েন সেখানে একজন ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতা যখন আয়েশা দুর্গন্ধ দেখে তখন সে বদদোয়া দিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? তারা এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাসূল বলছে না যে তোমরা পেঁয়াজ খায়া মুখে গন্ধ নিয়ে মসজিদে আইসো না, কারণ ফেরেশতাদের কষ্ট হয়। এটা হাদিসেই বলা আছে। কিন্তু মানুষ এই মানে টেকনিক্যাল বিষয়গুলো বুঝে না। যাই হোক, তো এই জিনিসগুলো খেয়াল রেখে যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন আপনি গোসল করছেন, সারাদিনে মানুষ একবার তো গোসল করেই। আপনি গোসলের পরে যখন ফ্রেশ আছেন তখন আপনি একটু হালকা সুগন্ধি মাইখা, হ্যাঁ, আতর মাইখা, আতর মাখাটা খুবই ভালো একটা মানে স্বভাব, অভ্যাস, হ্যাঁ? এতে করে জাদু-টোনা, জিন-বান, মানুষের উপর খারাপ জিনিস, হ্যাঁ? এগুলাও দূর হয় এবং নিজের ভিতরে একটা পবিত্রতা বোধ কাজ করে এবং টেনশন ফ্রি থাকা যায়। এটার সায়েন্টিফিক এই উপকারটা আছে। তো
আতর ব্যবহার করার একটা শূন্যতা আছে, যেটা আপনি চাইলে নিজের ভিতরে নিয়ে আসতে পারেন। হ্যাঁ? আর এরকম আতর নিয়ে আপনি সুগন্ধ মেখে আপনি বসে দুরূদ শরীফ পড়লেন। ঠিক আছে? আপনি ১ ঘন্টার একটা টাইমার সেট করলেন। ১ ঘন্টা আপনি হিসাব ছাড়া দুরূদ শরীফ পড়তেছেন। অথবা আসর থেকে মাগরিবের সময়টা যদি কেউ দুরূদ শরীফ পড়ে সেই জায়গায় বসে, তাহলে সে যেই আমলই করুক না কেন সেটা কবুলিয়তের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই যে বিষয়গুলা, হ্যাঁ? এগুলা মনে করেন যে মাধ্যমে আল্লাহ পাক চাইলে আপনাকে মনে করেন যে সাহায্য করবে। আর বিষয় হচ্ছে যে দেখেন, আপনি মানুষের থেকে টাকা নিছেন, পাওনাদাররা আপনারে খুঁজতেছে। পাওনাদার কখনোই মনে করেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনাকে মারবে না। এটা আপনি মাথার মধ্যে সেভ করে নেন। আনটিল অর আনলেস, যতক্ষণ পর্যন্ত সে সিওর না হচ্ছে যে এই বেটা ইচ্ছা করে আমার টাকাটা দিচ্ছে না, আনটিল অর আনলেস পাওনাদার এই জিনিসটা না বুঝতেছে যে এই বেটা আমার জীবনে টাকা দিবে না, ততক্ষণ পর্যন্ত সে আপনার সাথে খারাপ কিছু করবে না। হ্যাঁ, আপনি তাকে বিনীতভাবে সুন্দরভাবে বুঝান, আপনি তার থেকে টাইম নেন, সে অবশ্যই আপনাকে টাইম দিবে। এবং আপনি তার থেকে এমনভাবে টাইমটা নেওয়ার চেষ্টা করবেন যেন আপনি তাকে কিছু হইলেও সে সময় দিতে পারেন। যে বেটা আপনার কাছে ১০ টাকা পায়, আপনি যদি তারে ১ টাকা দেন, আর যদি বলেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে এটাই আছে, হ্যাঁ, কোনো পাওনাদার আপনার থেকে বলবে না যে না, তুমি ১ টাকা কেন দিচ্ছ, তুমি একবার আমার ১০ টাকা দিবা, এই টাকা আমি নেব না। তার মাথায় যদি ঘিলু থাকে সে কখনো এই কাজ করবে না। কেন? কারণ সে জানে যে ওই ১০ টাকার থেকে ১ টাকা যদি কমে, আস্তে আস্তে ৯ টাকাও সে দিতে পারবে। কিন্তু যদি ১ টাকাও আমি না নিই, তাহলে এই ১ টাকার জন্য আমাকে পরে আফসোস করতে হবে। তো এই জন্যে পাওনাদার থেকে পালানোর বিষয়টা, মানে পাওনাদার থেকে কখনো পালাইতে হয় না, পাওনাদারের সাথে যোগাযোগ রাখতে হয়। ঠিক আছে? পাওনাদারের থেকে আপনি সময় নিতে পারবেন, তাদের সাথে যদি যোগাযোগ ঠিক মতো রাখেন। কথা বুঝতে পারছেন? এখন আপনাকে, আপনার চেষ্টা আপনি করেন, আল্লাহ পাককে ডাকতেছেন, সেটাও একটা চেষ্টা। ইনশাল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো রাস্তা খুলে দেবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো সাবিল অবশ্যই পয়দা করে দিবেন। আমাকে চেষ্টা করবেন যত কম আপনি যোগাযোগ করতে পারেন, কারণ আপনার মনে করেন যে আমি অনেক সময় অনেক ব্যস্ততায় থাকি, দেখা গেল আপনাকে রিপ্লাই দিতে পারবো না, পরে কষ্ট পাবেন। খুব বেশি জরুরি না হলে কাইন্ডলি ভয়েস দিবেন না। ঠিক আছে? এটা অনুরোধ থাকলো। মন খারাপ করবেন না, কারণ আপনি আমার জায়গায় থাকলে, আপনার জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি মানুষকে, কিন্তু আমার জায়গায় থাকলে আপনি দেখবেন হাজার মানুষ। তো হাজার একটা মুখকে স্বর্ণ দিয়েও ভরা যায়, কিন্তু হাজার মুখকে ছাই দিয়ে ভরা যায় না। যাই হোক, তো আপনি প্রথমত যেটা জানতে চেয়েছেন, আপনার দুরূদ শরীফের বিষয়টা, আপনি মনে মনে দুরূদ শরীফ পড়বেন না, জবান দিয়ে যত ইবাদত হয় সব থেকে আফজাল আলা এবং সব থেকে দামি ইবাদত হলো দুরূদ শরীফ। ঠিক আছে? আপনি মনে মনে দুরূদ শরীফ পড়া, এটা সুফিদের কাছে এটা গ্রহণযোগ্য নয়। কেন? কলব শুধুমাত্র আল্লাহ পাকের এসএম এর জিকিরের জন্য। ঠিক আছে? আপনি মনে মনে যেটা পড়তে পারেন সেটা হলো আল্লাহ পাকের নাম, যে কোনো নাম, আল্লাহ পাকের যে কোনো নাম আপনি পড়তে পারেন। তবে অবশ্যই আপনি সে নামটা পড়ার আগে আমার এই যে নামের যে ৯৯ নামের যে ভিডিওগুলো আছে একটু চেক করে নিবেন, নামটা কি জালালি না জামালি। নাম ৩ ধরনের হয়, জালালি, জামালি, মুশতারি। জালালি হলো গরম, হ্যাঁ, জামালি হলো ঠান্ডা, মুশতারি হলো ঠান্ডা গরম মিক্সড। কারো কাছে জালালি হয়, কারো কাছে আবার জামালি হিসেবে ধরা দেয়। এটা হলো সেই লোকের মেজাজের উপর। যার জালালি মেজাজ, সে যদি জালালি পড়ে তাহলে সে আরো জালালি হয়ে যায়, এবং এতে করে হিতে বিপরীত হয়। জালালি আমলগুলো সবার জন্য না, সবাই এটার উপযুক্ত না। জামালি আমলগুলো খুবই ঠান্ডা তাসিরের, এবং এটা যে কোনো মেজাজের মানুষ করতে পারে। তো অবশ্যই আল্লাহ পাকের কোনো নাম পড়ার আগে, হ্যাঁ, পরামর্শ করে নেবেন কোনো বুজুর্গের থেকে, যদি সেটা করার সৌভাগ্য না হয়। হ্যাঁ, যদি আমিও দুনিয়াতে না থাকি তাহলে সেক্ষেত্রে একটু তাহকিক করে আমার চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলের থেকে জেনে নিবেন যে এটার সিফতটা কি, এটা জালালি না জামালি। তো জালালি হলে অবশ্যই পড়বেন না। ঠিক আছে? এতে হিতে বিপরীত হবে। আর যেটা বলতেছিলাম, আপনার আল খাবির, এটা আল্লাহ পাকের প্রত্যেকটা নাম আল দিয়ে শুরু হয়। ঠিক আছে? হ্যাঁ, আপনার অনেকে ইয়া খাবির দিয়ে রিয়াজত করে, কিন্তু আমার যে আপনার ওস্তাদ, হিন্দুস্তানের যে ওস্তাদ থেকে আমি আমলটা পাইছি, এবং ওনার যে মরহুম ওস্তাদ ওনাকে দিয়ে গেছিল, এবং সেও যেভাবে করতো, এটা উনি ইয়া খাবিরু পড়তো না, ওইটা উনি আল খাবির পড়তো, এবং আমাকে এভাবেই দেওয়া হয়েছে, এবং আমিও, হ্যাঁ, এই যে এখন আমার হাতে তসবিহ, এবং অলরেডি আমি ৩,১৬৭ বার এই নামটা পড়ছি। হ্যাঁ, হয়তো আজকে সারাদিনে হয়তো না, কালকে পরশু মিলা হবে, এক্স্যাক্টলি আমি বলতে পারি না, বাট এই নামটা আমি পড়ি। ঠিক আছে? এই নামটার তাসির, মানে বিশেষ করে এটার যে ফায়দাটা সেটা হলো, আপনার মনে করেন আপনি আল খাবির মানে কি, যে কিনা গোপন বিষয় জানে। একটা হলো আলিম,
যে কিনা সমস্ত বিষয়ের জ্ঞান রাখে। আর খাবির হলো খিবরাতান থেকে আসছে, এই পশিদা বা গোপন বিষয়গুলো, হ্যাঁ, যে জানে তাকে বলা হয় খাবির। তো এই যে আল খাবির যে নামটা, তো আল খাবির নামটা হলো সেই বিষয় যে আপনি গোপনে, আপনি মনে মনে, আপনার শয়ন স্বপনে নিদ্রায় জাগরণে আল্লাহর কাছ থেকে মনে মনে আপনি কি চাইতেছেন, কি জন্য আপনার চেষ্টা তদবির আপনি করতেছেন, কি জন্য আল্লাহর কাছে বারবার হাত তুলতেছেন, সেই জিনিসটা আল্লাহ জানে। হ্যাঁ, তো সেই জিনিসটা যে সে জানে, তার সাথে সেই কানেক্ট হওয়া, ঠিক আছে? যখন আপনি আল খাবির পড়বেন, সে কিন্তু জানে যে আপনি আল খাবিরও কেন পড়তেছেন, ঠিক আছে? সো আল খাবির আমি আমার ওস্তাদ থেকে এভাবে পাইছি এবং এখন আমি এটাই প্র্যাকটিস করি এবং এটাতে আমি সব থেকে বেশি উপকার পাইছি। ঠিক আছে? তো এখন আপনি চাইলে ইয়া খাবিরও পড়তে পারেন, আল খাবিরও পড়তে পারেন। ঠিক আছে? সেটা আপনার ইচ্ছা। কোনো এটা, এগুলো যে যেটা চলতে ফিরতে উঠতে বসতে মানুষ পড়ে অজু বা অজু অবস্থায়, এটাকে বলা হয় গির্দ। আর গির্দের কোনো তাদাত নাই। ঠিক আছে? আপনি যত পড়বেন, যত গুড় তত মিষ্টি। ঠিক আছে? গির্দ করলে কি হয়? জবান সাফ হয়, জবানের মধ্যে তাসির পয়দা হয়, রুহানি কুয়াত আসে এবং আপনি যেই কোনো আমল, যেই কোনো দোয়া করবেন, সেই দোয়াটা কবুলিয়াতের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে? তো এই হলো এটার ফায়দা। এটা করলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি রুহানি কুওত পেয়ে যাবেন, এরকম না। এটা হলো মানে এভারেজে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে? বাট এটা কখন মনে করেন, এটা আপনার কন্টিনিউ যখন আপনি করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, একটা ফ্লোতে থাকবেন। আপনার হাত দিয়ে মানুষ কাজ করে। জবান দিয়ে তো মানুষ খুব বেশি কাজ করে না, তাই না? কথা বলা ছাড়া যেই সময়টা আপনার জবান বন্ধ থাকবে, আপনি তখন পড়তে থাকেন। আপনি ঘুম এসে গেছে আপনার, আপনার চোখ বন্ধ হয়ে আসতেছে, আপনার মুখ আর চলে না। আপনি মনে, মনে পড়েন। যেহেতু আমি বলছি যে কলব শুধুমাত্র আল্লাহ পাকের এসএম এর জিকিরের জন্য। আপনি মনে, মনে পড়েন। ঠিক আছে? এই আমল করলে এই নামটার কিছু বিশেষত্ব আছে। সেটা হলো এই নামটা যদি আপনি কন্টিনিউ অনেক লম্বা সময় পড়তে থাকেন, আপনার সামনে কোনো একটা ব্যক্তি আসছে, সে তার মনে কি চলতেছে আপনি না বললেও বুঝে ফেলবেন। ঠিক আছে? তার ভিতরে ধান্দাটা কি? সে কি উদ্দেশ্যে, কি ইনটেনশন নিয়ে, ভালো খারাপ যেটাই হোক, সে আপনি তার সাথে দেখা হওয়া মাত্রই আপনি টের পেয়ে যাবেন। ঠিক আছে? আরো অনেক, অনেক ফায়দা আছে। এগুলো বলে শেষ করা যাবে না। ওই ফায়দা বলা উচিত না। কেন? কারণ আপনি তখন ওই আল্লাহর উদ্দেশ্যে করবেন না। আপনি তখন ফায়দার উদ্দেশ্যে করবেন। তো ফায়দা আল্লাহ পাক দিবে, কিন্তু আল্লাহকে আর পাবেন না। ঠিক আছে? যাই হোক, তো অনেক কথা হয়ে গেল। তো কাইন্ডলি আমাকে যত কমসে কম নক করবেন, সেটা আপনার জন্য ভালো। ঠিক আছে? কোনো একটা জিনিস যদি পুরোপুরি না জানা হয়, তার আধা আধুরা জানলে সেটা আরো মানুষের কনফিউশন তৈরি করে। আপনি কোরাল দিয়ে কাঠ কাটেন সারাদিন, কিন্তু কোরালটা যে ভোঁতা হয়ে আছে সেটাকে আপনি একটু ঘষা মাজা করে যে ধার করবেন সেটা করেন না। তাহলে দিয়ে সারাদিন আপনি যতই কাঠ কাটেন সেখানে আপনার পরিশ্রমও বেশি লাগবে আর আপনার কাজটাও প্রপারলি হবে না। তো কোনো কাজ করার আগে সেটাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওজিফা আমল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ইম্পোর্টেন্ট জিনিস যেগুলো আমি সারা জীবন মানুষের মনে করেন যে পিছে ঘুরে পেয়েছি, অনেক সময় নষ্ট করে, সেগুলো এখানে খুব সুন্দরভাবে বলা আছে, যেগুলো আপনার জীবনে চলার পথে অনেক কাজে আসতে পারে। তো এগুলো একটু কাইন্ডলি দিলের কানে শুনে নিবেন। ঠিক আছে? আশা করি আপনার দুনিয়া আখিরাতের অনেক ফায়দা হবে। আর আপনি এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্য হলো, আমি আপনাকে গতকালকে যে আল খাবিরের যে বিষয়টা বলেছিলাম, আল খাবির এটা হলো জেনারেলি সবার জন্য, যখন কোনো আমল করে সে আমলে কবুলিয়তের জন্য। বাট আপনাকে যে গির্দ, এগুলা গির্দের আন্ডারে পড়ে, যেগুলো ২৪ ঘন্টা মানুষ উঠতে ফিরতে, চলতে ফিরতে, উঠতে বসতে পারে, এগুলো হলো সবই হলো গির্দ। তো এই গির্দগুলো যখন আপনি করবেন, হ্যাঁ? তার একটা স্পেসিফিক ফায়দা আসে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যেহেতু আপনার মনে করেন যে ঋণ এবং আর্থিক সমস্যা এবং উদ্দেশ্য সফল হচ্ছে না, এই সমস্ত বিষয় কেন্দ্র করে আপনি আমল করতেছেন। সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে উত্তম গির্দ হলো ইয়া ফাত্তাহু ইয়া বাসিতু। বুঝতে পারছেন? এখানে আল খাবির না। আল খাবির হলো কোন ক্ষেত্রে? আল খাবির হলো যে ব্যক্তি কোনো একটা আমল অনেকদিন ধরে করতেছে কিন্তু আমল কবুল হচ্ছে না। তার জন্য হলো আল খাবির। বাট আপনার এখানে যে উদ্দেশ্যের সাথে অ্যালাইন হয়, সেই গিরটা হলো ইয়া ফাত্তাহু ইয়া বাসিতু। ঠিক আছে? এটা আপনি ৬০০০ বার পড়েন, ৬০,০০০ বার পড়েন সারাদিনে, এটা আপনার ব্যাপার। হুম? কিন্তু আপনি আল খাবির গিরটা আপনার জন্য উপযুক্ত নয়। কেন নয়? সেটা আপনি যখন এই ভিডিওগুলো একটু শুনবেন, বুঝবেন, তখন আস্তে, আস্তে আপনি নিজে বুঝতে পারবেন। কোনো একটা জ্ঞান যদি ডেকোরেটেড না থাকে, সেটা আরো কনফিউশন তৈরি করে। ঠিক আছে? তো আমি আপনারে বুঝাইতে চাইছি একটা, আপনি হয়তো বুঝছেন আরেকটা। যাই হোক, আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনি অনেক
প্রশ্ন যেগুলো এখনো আপনার মনে আসে নাই সেগুলোর উত্তরও পেয়ে যাবেন। আর আমাকে বারবার আপনাকে মেসেজও করতে হবে না। তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। তো ভালো কথা, শুনে ভালো লাগলো আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে চান। হ্যাঁ, পৃথিবীর কোনো মানুষই মনে করেন গুনাহ করার কারণে জাহান্নামে যাবে না। শুধুমাত্র জাহান্নামে যাবে হলো গুনাহ করে ক্ষমা না চাওয়ার কারণে। আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বলা, হ্যাঁ, আর আল্লাহর সাথে উপহাস করা সমান। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলে আপনার নিজের চরিত্রকে পরিবর্তন না করেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর আগে চিন্তা করবেন যে আপনার কোন কথায়, কোন ব্যবহারে কে কষ্ট পাইছে, কোন আচরণটা আপনার ঠিক হয় নাই, হ্যাঁ, কি করা আপনার উচিত ছিল, কোনটা আপনি করতে পারেন নাই। এই জিনিসগুলো, ভুলগুলো যদি প্রতিদিন আপনি আপডেট না করেন, নিজেকে না শুধরান, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে যে যে ব্যক্তি আপনার কি বলে যার গতকালকের দিন তার তার আজকের দিন তার গতকালকের দিন থেকে ভালো হয় নাই, আপডেট হয় নাই, মানে ভুলগুলো সে না শুধরায় নাই, হ্যাঁ, তাহলে সে যেন মোমেন না। ঠিক আছে, সে সে মোমেন না। শুধু তাই না, এমনও বলছে যে কিনা একই গর্ত থেকে দুইবার দংশিত হয়, সেও মোমেন না। মোমেন কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না। এই ধরনের অনেক হাদিস আসছে। দ্যাট মিনস প্রতিদিন মানুষকে আপডেট করতে হবে। আপডেট কি? আপডেট হলো নিজের ভুলগুলোকে ধরে, নিজের ভুলগুলোর উপর কাজ করে নিজেকে সংশোধন করা। হ্যাঁ, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কিন্তু আপনি আগের মতোই চলতেছেন। ঠিক আছে, আপনি দেখবেন এই যে বদ্ধ জলাশয়গুলো যে আছে, বদ্ধ জলাশয়গুলো থেকে দুর্গন্ধ আসে। আর আপনার যেই পানি প্রবাহিত, হ্যাঁ, সেই পানিতে, সেই নদীতে যদি কেউ প্রস্রাবও করে, হ্যাঁ, আপনি সেই প্রস্রাব যে করতেছে আপনি চোখে দেখতে পাচ্ছেন, তারপরে আপনি আবার সেই পানি দিয়ে অজু করলে সেই অজু কিন্তু হবে। প্রবাহিত কোনো কিছুতে, হ্যাঁ, আপনার কোনো কিছু আটকে থাকে না। সেটা মনে করেন তওবা ইস্তেগফার মানুষ যদি করে, মানুষ, একটা কথা আছে কি, ইনসান ইয়া তো বাড়তা হ্যায় ইয়া ফির সারতা হ্যায়। অর্থাৎ মানুষ হয়তো গ্রো করবে, ডে বাই ডে ইমপ্রুভ করবে, অথবা সে পচতে পচতে থাকবে। আইদার সে গ্রো করবে অথবা সে পচতে থাকবে, দুইটার একটা হবে। সো ভালো, আপনি আস্তাগফার পড়তে চাচ্ছেন, এটা খুবই ভালো কথা। হ্যাঁ, কিন্তু আস্তাগফারের কিছু বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ জানে না, এবং যারা জানে তারা জানি না কেন বলে না, বা বলতে চায় কিনা তাও জানি না। যাই হোক, তো আমি বলি আপনাকে, বিষয়গুলো হয়েছে যে আস্তাগফিরুল্লাহ, এই যে আল্লাহ শব্দটা আছে না, আল্লাহ শব্দটা কিন্তু জালালি। কথা বুঝছেন? আপনি সারাদিন আল্লাহকে ডাকতেছেন, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু যখন আপনি আল্লাহ পাকের নাম নিয়ে আপনি কোনো মনে করেন ওজিফা করবেন, আপনি মাজারগুলোতে দেখবেন কিছু পাগল দেখতে পাবেন, জট হয়ে গেছে মাথায়। ঠিক আছে, কত রকম তাবিজ তোমাজ কত কিছু পড়ে আছে। এই সমস্ত লোকগুলো কারা জানেন? এরা নিজেরা নিজেরা নাপতামি করে, কোনো মুর্শিদ ছাড়াই, কোনো মনে করেন বুজুর্গ সাহাবাত ছাড়াই নিজেরা নিজেরা আমল করা শুরু করছে, আল্লাহ পাকের এসএমএর জিকির করা শুরু করছে। আল্লাহ পাকের যে নামটা আছে না, আল্লাহ পাকের যে জাতি নাম, এটা জালালি একটা নাম। কথা বুঝছেন? আপনি আস্তাগফিরুল্লাহ এমনি পড়তেছেন, ঠিক আছে, মনে করেন 100-200 বার পড়লেন, ঠিক আছে, বাট আপনি যখন এটারে কাসরাত করবেন, যে আপনি অতিরিক্ত পরিমাণে যখন পড়া শুরু করবেন, 500, 1000, 2000, 3000, 5000 এরকম আপনি সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে পড়তেছেন, এটা কিন্তু কাসরাতের মধ্যে চলে আসবে। তখন এই যে আল্লাহ পাকের নামের যে জালালিয়াত, সেটা কিন্তু আপনার উপর আসবে। জালালি নাম, এটার কি মানে, এটার সাইড এফেক্টটা কিরকম? আপনার বাবা আপনার উপর রেগে আছে, হ্যাঁ, আর সেই সময় আপনি নেশা করে চোখগুলো লাল করে আপনি বাবার সামনে আসছেন, হ্যাঁ, আপনার কি মনে হয় আপনি কি তার কাছ থেকে থাপ্পড়, মানে একটা থাপ্পড় খাওয়ার থেকে তো আপনি নিজেকে আর বাঁচাইতে পারবেন না, ঠিক আছে না? তো আপনার বাবা যখন রেগে আছে, ওই সময় যদি আপনি নেশা করে চোখগুলো লাল লাল করে আসেন, তাহলে 100% আপনি থাপ্পড় খাবেন। তো জালালি আমল যখন মানুষ করে, জালালি আমলের মক্কেলগুলো, হ্যাঁ, আপনার একটু সেন্সিটিভ। তারা এই যে সমস্ত লোকেরা জালালি আমল করে, পাশাপাশি মনে করেন যে একটু উল্টাপাল্টা চলে, হ্যাঁ, তাদের মনে করেন যে একটার পর একটা বাধা আসে, বিপত্তি আসে, সমস্যা আসে, পেরেশানি আসে, ঠিক আছে, তারপরে দিয়ে মনে করেন তারপরেও নিজেকে না শুধরাইলে তখন আরো সমস্যাগুলো বাড়তে থাকে, ঠিক আছে। তো দেখা গেল সে বাইর হয়েছে, তার মোটরসাইকেলের চাকা পাংচার, তার গাড়ির চাকা পাংচার, ঠিক আছে, তার একটার পর একটা বিপদ লাগেই আছে। হ্যাঁ, কেন? বিকজ সে তো কিন্তু আল্লাহকে ডাকতেছে, কিন্তু আল্লাহকে সে ডাকার সত্ত্বেও সে তার নিজেকে ওই যে গুণাগুলোর থেকে যে ঠিক করতেছে না, শুধরাচ্ছে না। দ্যাটস ওয়াই তার এই বিপদগুলো তাকে ছাড়তেছে না। বুঝতে পারছেন? তো এটা থেকে বাঁচার যেটা উপায় আছে, ফার্স্ট অফ অল নিজের উপর কাজ করা,
নিজের ভুলগুলো শুধরানো, জালালি আমল অবশ্যই করবেন। কিন্তু গরম পানিকে যদি স্বাভাবিক করতে হয়, হ্যাঁ, তাহলে কি করতে হয়? এর সাথে পানি মিক্সড করতে হয় অথবা ঠান্ডা পানি মিক্সড করতে হয়। তো জালালিয়াতকে কমানোর জন্যে, হ্যাঁ, আপনার জামালিয়াত, আপনার জামালি আমলগুলো করতে হয়, ঠিক আছে? সেটা হলো কি? দুরূদ শরীফ। দুরূদ শরীফ যদি আপনি অনেক বেশি আস্তাগফিরুল্লাহ, আপনি আস্তাগফিরুল্লাহ বলেন আর আল্লাহুম্মা গফিরলি বলেন, দুই জায়গায় আল্লাহ আছে, হ্যাঁ, কোনোটা ছোট না কোনোটা বড় না, দুইটাই সমান পাওয়ার। বাট এখন যদি আপনি এটা করেন, এইটার যে সাইড এফেক্টটা হবে, আপনার এই জালালিয়াতটা যখন আসবে, আপনার মেজাজ খিটখিটা হয়ে যাবে। আপনি মনে করেন যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবেন। আপনার মুখের কারণে আপনার চাকরি চলে যাবে। ঠিক আছে? এমন কোনো অ্যাটিটিউড, এমন কোনো ব্যবহার আপনার দিয়ে হয়ে যাবে, আপনার স্বামী আপনারে ডিভোর্স দিয়ে দিবে। হ্যাঁ? এই ধরনের অনেক কিছু হয় মানুষের সাথে। আমি বলতেছি না আপনার সাথে হবে। বাট আমি বলতেছি এটার সাইড ইফেক্ট গুলো কি হয়। মানুষের মেজাজ অনেক চড়া হয়ে যায়। ঠিক আছে? সবার আবার হয় না, যারা খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, সবসময় খুব নরম স্বভাবের, তাদের একটু কম হয়। কিন্তু যারা এমনিতেই হট, তাদের আরো বেশি হট হয়ে যায়। তো এটার জন্য যেটা করণীয় সেটা হলো অ্যাটলিস্ট সারাদিনে ছোট বড় যে কোনো, হ্যাঁ, দুরূদ শরীফ ৩০০ বার পড়া। একই জায়গায় বসে থেকে যে কোনো একটা নির্দিষ্ট সময় ৩০০ বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হ্যাঁ, তাহলে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা পড়ি, এটা সব থেকে ছোট দুরূদ, ঠিক আছে, কিন্তু এটার সহি উচ্চারণ ম্যাক্সিমাম লোকই জানে না, যে কারণে এটাকে আমি পড়তে রেফার করি না। সব থেকে ছোট দুরূদ যেটা আমি পড়তে বলি মানুষকে, যেটা ইজিলি পড়তে পারবে এবং ছোট, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটাও যদি আপনি পড়েন ৩০০ বার, যে কোনো একটা সময় পাক সাফ হয়ে পবিত্র জায়গায় যেখানে দুর্গন্ধ নাই, যদি পারেন খুশবু লাগাই নেবেন, একটু আতর লাগাই নিলে দুরূদ শরীফ পড়াটা সব থেকে বেস্ট। এরকম জায়গায় আপনি একটু আতর লাগায় আপনি দুরূদ শরীফটা পড়লেন, ঠিক আছে? ৩০০ বার যদি আপনি পড়েন, এরপরে আপনি সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়েন বা আল্লাহুম্মা গফিরলি যাই পড়েন, ৩০০০, ৪০০০, ৫০০০, ১০০০ বারও যদি পড়েন, এটার জালালিয়াতটা আপনার কোনো ক্ষতি করবে না। সো এইগুলা কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো না জানার কারণে, হ্যাঁ, মানুষের অজিফার থেকে উপকারের জায়গায় বেশি ক্ষতি হয়। ঠিক আছে? সো এই জিনিসগুলো জানা উচিত, হ্যাঁ, আর এগুলো বুঝে আমল করা উচিত। আর আপনি শুধু মিষ্টি 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 সারাদিন বলবেন, হ্যাঁ, আপনি মিষ্টির স্বাদ অনুভব করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে নিজেকে নিজেকে আবার সেই ফ্রিকোয়েন্সিতে টিউন করতে হবে। আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আপনি ক্ষমা করার মতো কাজ করতেছেন না। আপনি আপনার ভুলগুলো শুধরাচ্ছেন না। আপনি মানুষকে ক্ষমা করতেছেন না, আপনি তার মাখলুককে ক্ষমা করতেছেন না, তাহলে কিন্তু হবে না। সো এই জিনিসগুলো কাইন্ডলি একটু নলেজে রেখে আপনি বেশি থেকে বেশি আস্তাগফার পড়েন। আস্তাগফারের যতগুলো ফায়দা আল্লাহ পাক স্বয়ং সূরা নূহতে বলছেন, হ্যাঁ, আপনার আর্থিক সমস্যা, আপনার সন্তান, আপনার বরকত, আপনার রহমত, আপনার উদ্যান, আপনার সব কিছুতে যে আল্লাহ বরকত দিবে, এই সব কিছু আপনি পাবেন যদি এই কথাগুলো শুনে সেইভাবে যদি নিজেকে আপডেট করেন। অথবা সারাদিন যদি আস্তাগফারও পড়েন, হ্যাঁ, ওই ২-৩ বছর ৫ বছর পরে গিয়ে দেখবেন যেখানে আপনি ছিলেন ঠিক ওখানেই দাঁড়ায় আছেন। তখন আপনার মনে হবে কি, আল্লাহ তাআলা ভুল বলছে? কোরআনের আয়াত তো ভুল না। ভুল আসলে আমাদের ভিতরেই, যেগুলো আমরা জানি না। সো এগুলো একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আশা করি এভাবে যদি পড়েন, হ্যাঁ, দুনিয়া আখিরাতে সমস্ত ফায়দা পাবেন। আর উপকার পেলে মানুষকে প্রচার করবেন, ঠিক আছে? যেন আপনার আমার দুনিয়া এবং আখিরাতের এগুলো মনে করেন সামান্য হইতে পারে। ঠিক আছে? ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। সত্যি আনন্দের বিষয়। আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করুক, দোয়া করি। তো আপনি যেটা করতে পারেন, যেগুলো আপনি করছেন এগুলো চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখেন। পাশাপাশি আপনি দিলে দিলে কোনো একটা নিয়ত করতে পারেন কোনো একটা ভালো কাজের। যেমন আপনি মনে করেন সাপোজ ১০ জন গরিব মানুষকে আপনি খাওয়াবেন, অথবা আপনি কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। ঠিক আছে? আল্লাহর রাস্তায় বলতে আমরা মসজিদে দিয়ে দেই। মসজিদে মনে করেন যে ইট, বালু, রড, সিমেন্ট এগুলো মানুষ কি করে? কিনে মসজিদ বানায়। হ্যাঁ, অবশ্যই এটাও দান, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন সবথেকে উত্তম দান হলো অভুক্তকে খাওয়ানো। ঠিক আছে? সেটা হতে পারে মানুষ, সেটা হতে পারে একটা রাস্তার কুকুর, সেটা হতে পারে একটা পাখি। ঠিক আছে? মোট কথা আল্লাহ পাকের মাখলুককে খাওয়ানো, এটা আল্লাহ পাকের খুবই পছন্দনীয় একটি ইবাদত। ঠিক আছে? এই ধরনের কোনো একটি ভালো কাজের আপনি নিয়ত করুন। ঠিক আছে? কাউকে দান করার নিয়ত করুন, বা এই ধরনের কোনো কিছু যদি আপনার কোনো অসহায় মানুষ আপনার পরিচিত থাকে, আপনি তাকেও নিয়ত করতে পারেন যে আপনি যদি আপনার আল্লাহ পাক সফল করেন, আপনি ওনাকে এরকম একটা হাদিয়া দিবেন বা এরকম একটা টাকা
টাকা তাকে দান করবেন। এরকম আপনি চিন্তাও করতে পারেন। কারণ অনেকেই সমাজে ভদ্রলোক আছেন, যারা হয়তো মানুষের কাছে এভাবে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারেন না। কিন্তু তারা যে অসহায় সেটাও কাউকে বলতে পারেন না আল্লাহ ছাড়া। তো আপনার পরিচিত এরকম কোনো যদি অসহায় মানুষ থাকে তাকেও আপনি দিলে নিয়ত করতে পারেন তাকে কিছু টাকা পয়সা দিয়ে দান করে তাকে সহযোগিতা করার জন্যে। তো এরকম কোনো একটা ভালো কাজে নিয়ত করুন। আর বাকি যে আমলগুলো করছেন সেগুলো চালিয়ে যান। আল্লাহর কাছে চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবথেকে উত্তম ফয়সালা করনেওয়ালা। উনি যদি আপনার জন্য সেটি ভালো হন তাহলে অবশ্যই আপনাকে আফিয়তের সাথে সেটি দিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে আল্লাহর উপর কখনোই অসন্তুষ্ট হবেন না। কারণ আমরা জীবনটাকে খুব সংক্ষিপ্তভাবে দেখি আর উনি অনেক ব্রড স্পেকট্রামে জীবনটাকে দেখে। তো আল্লাহ পাক যা করেন আল্লাহ পাকের সিদ্ধান্তের পিছনে হিকমত থাকে। দোয়া যদি কবুল হয় তাহলে আল্লাহ পাকের রহমত, যদি কবুল না হয় তাহলে সেটা অবশ্যই আল্লাহ পাকের হিকমত। তো এইজন্য কখনো মন খারাপ করতে হয় না। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওস্ট। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।